খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাইছি, কেননা ভিডিও বেশি লম্বা হলে আপনারা দেখতে চাইবেন না, আমি জানি। দেখুন, 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ পশ্চিমবঙ্গের একটা ক্যালেন্ডারে একটা কালো দিন হয়ে থাকবে, কেননা একজন মুখ্যমন্ত্রী এতটা নিচে নামতে পারেন, এটার দৃষ্টান্ত এই 8 তারিখে 2026 সালের 8ই জানুয়ারি সেটা প্রতিষ্ঠিত হলো। এই এই আইপ্যাকের যে কাণ্ড আমরা দেখলাম, এখানে দেখুন মোটিভ কী হতে পারে। দিদিমণি এই যে নাট্যরঙ্গ করলেন, কুনাট্যরঙ্গ, এর মোটিভ কী হতে পারে? আমার মনে হয় প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আইপ্যাকের অফিসে এমন কিছু তথ্য ছিল, এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ইডি খবর পেয়েছিল, যেগুলো ইডির হাতে চলে গেলে দিদির সবথেকে কাছের কেউ বিপদে পড়ত, যাকে আমরা নাম্বার 2 বলি, যুবরাজ। এই একটা সম্ভাবনা থাকতে পারে, কেননা এর আগে এত টিএমসির নেতা পার্থ বলুন, বালু বলুন, কেষ্ট বলুন, আরও সব অন্যান্য অনেকে, তারা যখন খপ্পরে পড়েছে, দিদি কিন্তু এই অ্যাক্টিভিটি দেখায়নি, বরং উল্টে বলেছে আমি কিছু জানি না। এই ক্ষেত্রে কেন দিদি এরম করলো? নিশ্চয়ই প্রথম প্রথম আমাদের যেটা মনে হবে, নিশ্চয়ই হয় তিনি নিজে অথবা তার ভাইপো এই রেডের ফলে মহাবিপদে পড়তে চলেছিল। এগুলো 1 নম্বর। আর 2 নম্বর যেটাতে আমার মনে হয় দৃষ্টিপাত করা উচিত, সেটা হচ্ছে উনি মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এখন চেষ্টা করছেন, কেননা উনি ভালো করে বুঝে গেছেন, ওনার শরীরী ভাষা, ওনার মুখের ভাষা, ওনার কার্যকলাপ সবই বলে দিচ্ছে যে উনি ভালো করে বুঝে গেছেন যে 2026-এ আর ফিরে আসা হবে না। মুসলিম ভোট কমে গেছে, অন্তত 5 থেকে 7% মুসলিম ভোট যে কমবে, এটা কিন্তু শিওর, এটা শিওর। আর মুসলিমরা তাদের ক্ষমতা, তাদের প্রাধান্য কি পুঙ্খানুপুঙ্খ বুঝতে চাইছে, ওই জন্য হিন্দু ভোটের সঙ্গে তাদের ভোট তারা মিলাতে চাইছে না। তারা দেখতে চাইছে আমাদের কী শক্তি পশ্চিমবঙ্গে। তো 5-7% যদি মুসলিম ভোট কমে যায়, আর এদিকে আমাদের সনাতনী ভোটের যে অধিকাংশটাই যে তার হাতছাড়া হয়ে গেছে, কতটুকু পাবে সে ব্যাপারে তার নিজেরই কোনো ভরসা নেই। সেই জন্য সে এখন ফাঁক খুঁজছে, যে ফাঁক দিয়ে অন্তত একটা একটা অন্তত আশার আলো সে দেখতে চাইছে, সেটা হচ্ছে ভিকটিম কার্ড। এমন কিছু করো যাতে কেন্দ্রীয় সরকারের সংস্থা তো তাকে বা আদালত তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। আমায় গ্রেপ্তার করো, কিন্তু গ্রেপ্তার করলে তার লাভ কী হবে? সে ভিকটিম কার্ড খেলবে, সে বলে দেখো আমাকে আমার সঙ্গে না পেরে আমাকে এরকম জেলে ভরেছে। অথবা রাষ্ট্রপতি শাসন করো। রাষ্ট্রপতি শাসন করলে, এই মুহূর্তে যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে হাতে 3 মাস সময় পাবেন মানুষকে বোঝানোর এবং সিম্প্যাথি আদায় করার, সহানুভূতি আদায় করার, যাতে ভোটটা তার দিকে ঘোরে। কিন্তু সিম্প্যাথি আদায় করার জন্য এই যে উনি নাট্যরঙ্গ করছে, তাতে কিন্তু যে শিওর তা নয়, কিন্তু উনি ভাবছেন যে এই একটা রাস্তা আছে, কারণ সত্যি সত্যি এছাড়া আর রাস্তা নেই। এখন কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে সুযোগ পেয়েছে একটা রাষ্ট্রপতি শাসন জারি করার বা একদম খোদ মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার, কিন্তু তারা কি করবে আমরা জানি না, তাদের কি স্ট্র্যাটেজি আমরা জানি না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দিদি কিন্তু একদম মানে মানে শেষ তার অস্ত্র খেলতে শুরু করেছে। এছাড়া তার হাতে অস্ত্র নেই, কেননা এই যে ভোটে যে আবহাওয়া আসছে, তাতে কিন্তু আমাদের যারা এই এই দিদির দলের যারা ভাই আছে, তারাও কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যেতে বাধ্য। তারাও তো বুঝতে পারছে না, তারাও তো বুঝতে পারছে আমরা কোন কোন কিনারায় এসে হাজির হয়েছি। তো মরণ কামড় দিতে চাইলেও, ভোটে অশান্তি করে, গুন্ডাগিরি করে, বোমাবাজি করে জিততে চাইলেও, এবারে কিন্তু তিনি
তার ভাইয়েদের খুব একটা সাপোর্ট পাবেন না, হয়তো যেখানে একদম শান্তিধর্মী অধ্যুষিত অঞ্চল সেখানে কিছু কিছু জায়গায় পেতে পারেন, আর বাদ বাকি জায়গায় কিন্তু উনি পাবেন না। এটা উনি ভালো করে জানেন, আমরা যখন জানি উনিও তো জানবেনই। তো এই ভিকটিম খেলার শেষ সুযোগটা উনি করলেন, কেননা উনি জানেন যে রাষ্ট্রপতি শাসনটা যদি ভোটের কয়েকদিন আগে শুরু হয়, তাহলে তো আমি ভিকটিম কার্ড খেলতে পারবো না, আমি মানুষের কাছে গিয়ে কাঁদুনি গাইতে পারবো না যে আমাকে দেখো আমার সঙ্গে না পেরে আমার রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এই যে প্রচারটা, আমি তো সময় পাবো না। অতএব যদি করতে হয় রাষ্ট্রপতি শাসন যদি কেন্দ্র করতে চায়, এখনই করুক, আমি তাহলে বুঝে নেব। এটাই হচ্ছে ওনার ইয়ে। এই এই দুটো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আর কিন্তু কোনো সম্ভাবনা আমার মাথায় আসছে না। এছাড়া আর কোনো সম্ভাবনা আমার মাথায় আসছে না, কেননা এটা এটা ভিকটিম খেলার একটা দরজা উনি খুলতে চাইছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে এই ভিকটিম কার্ড তারা কিভাবে নেবে, আর দিদির এই আচরণ তারা কিভাবে দেখছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। মানুষ ঠিক করে ঠিক অদলি করেই নিয়েছে। তারা এখন ভোটে আমরা তার চিত্র দেখতে পাবো। নমস্কার, এইটুকুই।